আপনার দাঁত যদি আঁকা-বাঁকা হয় বা আপনি যদি দাঁতে ব্রাশ লাগাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার দাঁতে ব্রাশ লাগানোর সবগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি কোনো ডেন্টিস্টও না, আমি দাঁতের উপর পিএইচডিও করি নাই। কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব, সেগুলো আমার এক্সপেরিয়েন্স থেকে। অনেকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটা প্রায় অলমোস্ট 2 লাখ ভিউজ হয়েছে। যেটা থেকে যে ভিডিওটা আমাকে ইন্সপায়ার করতেছে এখন নতুন ভিডিও বানানোর জন্য। তাও আমি কেন জানি ভিডিও বানাচ্ছি না। যাই হোক, এই ভিডিওতে শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি বোর হয়ে যাচ্ছেন, আসলে মানুষ এখন রিলের যুগ, তো মানুষ কিন্তু বোর হয়ে যায় একটু ভিডিও দেখে। তো বোর হয়েন না। আপনারা অনেকে ব্রাশ নিয়ে আগের ভিডিওতে অনেকগুলা প্রশ্ন করছেন আমাকে। আমি আসলে কেন জানি আলসি করে আপনাদের রিপ্লাই দিই নাই। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো বিষয়ে রিপ্লাই দিব। সো অনেকে প্রশ্ন করেন যে, "ভাইয়া, আ ব্রাশ লাগানোর পর দাঁতে কি ব্যথা করে? বা ব্রাশ লাগানোর পর আপনার কি সমস্যা হয়?" সো দাঁতে ব্রাশ লাগানোর পর ১ম প্রায় ৫-৭ দিন সেই রকমের ব্যথা করে। মানে সেই লেভেলের ব্যথা করে। সো ব্রাশ লাগানোর পর আপনার ফার্স্টের দিকে ব্যথা করবে। দেন আস্তে হচ্ছে আপনার আ এই পেইনটা চলে যাবে অ্যান্ড আপনি একদম নরমাল হয়ে যাবেন। আর অনেকেই মনে করেন যে, ভাই দাঁতের মধ্যে যে লোহার জিনিসগুলা লাগাই রাখেন, এগুলার জন্য আপনাকে প্যারা খাওয়া লাগে না? ফার্স্টের দিকে প্যারা খাওয়া লাগে ভাই, সেই রকমের প্যারা লাগে। বাট যখন আপনার দাঁতে এটা থাকতে ১ মাস থাকবে, তারপরে দেখবেন যে আপনার মনে হবে যে দাঁতের মধ্যে তো কিছুই নেই। এরকম মনে হবে। সো এটা একদম মানে used to হয়ে যায়। দাঁতের মধ্যে লাগাই রাখতে এটা used to হয়ে যায়। অনেকের উপরের দাঁতগুলা বাঁকা থাকে বা উপরে ২ টা দাঁত ফাঁকা থাকে। সেক্ষেত্রে কি ব্রাশ লাগাতে হবে? আপনার যদি উপরে দাঁত ফাঁকা থাকে, সেটা হচ্ছে আপনি অল্প টাকায় করতে পারবেন। মানে সেটা ব্রাশ লাগানো লাগবে না। সেটা হচ্ছে অন্য একটা ট্রিটমেন্ট আছে, সেটার মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন। আর যদি উপরের, অনেকের আছে যে শুধু উপরে ফাঁকা বা উপরে আঁকা-বাঁকা হয়। আবার অনেকের আছে যে নিচে আঁকা-বাঁকা হয়। সো আপনি চাইলে একটা পার্টে লাগাইতে পারবেন। একটা পার্টে দাঁতে ব্রাশ লাগাইতে পারবেন। সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার খরচটা অর্ধেক আসবে। অ্যান্ড অ্যান্ড হচ্ছে কোন বয়সে আপনি ব্রাশ লাগাতে পারবেন? আপনি যেকোনো বয়সে ব্রাশ লাগাতে পারবেন। সো সবচাইতে ভালো হয় যে আপনার বয়স ১৪, ১৫, ২০ বছরের নিচে হলে তাহলে আপনার তখন তাড়াতাড়ি কাজ করবে। অনেকে প্রশ্ন করেন যে, ভাই ব্রাশ খুললে কি আবার দাঁত আঁকা-বাঁকা হয়ে যাবে? হ্যাঁ, দাঁত আপনার ব্রাশ করলে আঁকা-বাঁকা হয়ে যাবে। একটু হবে। সব পুরাটা হবে না। কিন্তু এই একটুও হবে না যদি আপনি দাঁতের মধ্যে রিটেইনার লাগান। রিটেইনারটা কি? এই যে এখন আমার দাঁতের উপর দিয়ে লাগানো, তখন হচ্ছে ভিতর দিয়ে একটা চিকন শক্ত একটা তাল দিয়ে মানে দাঁতের যে গ্লু আছে ওগুলা দিয়ে লাগিয়ে দিবে। এতে করে আপনার দাঁতটা কিন্তু আর নড়াচড়া করতে পারবে না। একদম যেভাবে সোজা থাকবে ওইভাবে সোজা হয়ে থাকবে। এটা আপনার অলমোস্ট ১ বছরের মতো রাখতে হবে। যখন আপনার দাঁতটা একদম মানে শক্ত হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, তখন আপনি ১ বছর পরে এটা খুলে ফেলবেন। আর পরবর্তীতে আপনার দাঁত কিন্তু পাকা হবে না। অ্যান্ড হচ্ছে অনেকে বলেন যে খাইতে কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, খাইতে একটু সমস্যা হয়, বাট পরে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে। সমস্যা হবে না। আর আপনি যদি শক্ত হাড্ডি, গোস্ত এগুলা খাইতে চান, তাহলে প্যারা খাওয়া লাগবে। খাইতে পারবেন না যে এমন না, খেতে পারবেন আপনি। কিন্তু দাঁতের মধ্যে আটকেবে আপনার। আর হাড্ডি যদি জোরে চাপ লাগে, তাহলে আপনার ক্লিপ খুলে যাবে। ক্লিপ খুলে গেলে ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার আবার ঠিক করে দিবে। এবার আসেন হচ্ছে কতদিন লাগায় রাখতে হবে? ব্রাশ কতদিন লাগিয়ে রাখতে হবে? এটা ডিপেন্ড করে আপনার দাঁতের উপর। যদি আপনার দাঁত বেশি আঁকা-বাঁকা হয়, তাহলে আপনার ১.৫ থেকে ২ বছর লাগবে। আর কম হলে অলমোস্ট এটা এভারেজে একটা হিসাব হচ্ছে যে আ ১ বছর মতো লাগে। আপনার ৬ মাস থেকে ১ বছর এরকম সময় লাগবে। সো এই ১ বছর আপনার দাঁতের মধ্যে এই ব্রাশগুলা নিয়ে ঘুরতে হবে। সো কিছু করার নাই। এই পেইনটুকু আপনাকে নিতে হবে। অ্যান্ড হচ্ছে যে আপনার অনেকে আমাকে বলেন, "ভাই আপনি কোথায় থেকে লাগিয়েছেন?" ভাই আমি তো থাকি চট্টগ্রামে। এখন আপনি থাকেন ঢাকায়, অমুক জায়গায়, বিভিন্ন জেলার মানুষ আমার ভিডিওটা দেখবেন। সো আমি চট্টগ্রামে থাকি। আমি আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে চট্টগ্রামের হলে আপনাদেরকে চট্টগ্রামের ওই ডাক্তারের ফোন নাম্বার দিয়ে দিব। ডাক্তারের সাথে আমার কোনো পার্সোনাল ডিল নেই, কিছু নেই। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। কিন্তু ভাই আপনি দাঁত ঠিক করতে গিয়ে আ যদি কোনো সমস্যা হয় সেজন্য আমি দায়ী থাকব না। আপনার নিজের ব্যক্তিগত উদ্যোগে আপনি যদি চান যে ওই ডাক্তারের সাথে কথা বলবেন, কথা বলতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিব ওখানে। অ্যাড্রেসটাও দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে এবার আসেন ব্রাশ করতে কোনো সমস্যা হয় কিনা? ব্রাশ করতে কোনো সমস্যা নেই। আমরা রেগুলারলি যেভাবে ব্রাশ করি আপনি ওইভাবে ব্রাশ করতে পারবেন। ওইভাবে ব্রাশ করলে হয়ে যাবে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কত টাকা লাগে ব্রাশ লাগাইতে?
ব্রাশ লাগানোর কথা শুনে অনেকে এবার এখন হয়তোবা ভিডিও স্কিপ করে দৌড় দিবেন। ভাই ব্রাশ লাগাতে অলমোস্ট ৫০,০০০ থেকে ৳১,০০,০০০ মতো লাগে। অনেকে বলবেন, "ভাই এত টাকা কেন লাগে?" দেখেন আমরা একটা দাঁত যদি ফিলিং করি তাহলে আমরা যদি একটা দাঁত ফিলিং করি আমাদের প্রায় ৳২,০০০ মতো লাগে। সো একটানা ১ বছর একটা ডাক্তার আপনার এই ট্রিটমেন্টটা চালাবে। সো দ্যাটস হোয়াই প্রায় ৳১,০০,০০০ বা ৳৫০,০০০-৬০,০০০ লাগবে। আমার হচ্ছে ৳৫০,০০০ ডাক্তার আমাকে অনেক ডিসকাউন্ট দিছে। আমি অনেক রিকোয়েস্ট করছি। এজন্য আমাকে ডিসকাউন্ট দিছে। অ্যান্ড হচ্ছে যে আপনার আমি কিন্তু ৳২৫,০০০ অ্যাডভান্স করছি অ্যান্ড হচ্ছে মাসে, মাসে ৳২,০০০-৩,০০০ করে দিছে। অ্যান্ড অলমোস্ট আমার কিন্তু সবগুলা টাকা অলরেডি পেইড। শুধু এখন দাঁতের ব্রাশগুলা খুলে রিটেনারটা লাগিয়ে দিবে। সো এই ছিল ব্রাশ নিয়ে ভিডিও। র‍্যান্ডম একটা ভিডিও। ভিডিওতে এলোমেলো কথা বলছি। ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।